হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব কোনো তড়িৎ ক্ষেত্রে যদি আহিত কণা প্রবেশ করে, অর্থাৎ গতি নিয়ে যদি আমরা ছুড়ে দিই, তাহলে তার গতিপথ কেমন হবে, বিচ্যুতি কতটা হবে, বেরোবার সময় যখন সে পাস করছে তড়িৎ ক্ষেত্রটাকে, তখন তার কোনো ডেভিয়েশন হবে কিনা, ডেভিয়েশন হলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে ইত্যাদি নিয়ে। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, বোর্ড লেভেল এবং হায়ার লেভেল দুটোর জন্য। বিস্তারিতভাবে বুঝবো, প্রত্যেকটা টপিককে ডিটেলসে জানবো, আর থাকবে কিছু নিউমেরিক্যাল প্রবলেম। তো চলো একে একে বোঝা যাক। তো ফার্স্ট একটা জিনিস খেয়াল করে দেখো, যে যদি কোনো পার্টিকেল, মানে ইট আর একটা ধরো ছোট একটা বল, একটা গোটা ইট আর একটা ছোট বল, তুমি যদি সামনের দিকে থ্রো করো, ছোড়ো, তাহলে কি লক্ষ্য করবে? ফার্স্ট লক্ষ্য করবে যে ইটটাকে যতটা বল দিয়ে ছুঁড়েছো, হাতের যে বল আছে সেটাকেও ততটাই ফোর্স দিয়ে তুমি যদি ছুঁড়ে থাকো, দেখবে দুজনে কিন্তু সমান দূরত্ব অতিক্রম করবে না। তুমি হরাইজন্টালি ছুটছো, এরকম প্যারালালি ধরো হরাইজন্টালি ছুটছো, দুটোকে একই ফোর্স দিয়ে ছুড়েছো। একজন দেখবে যে ইট ভারী যেটা সেটা দেখবে কাছে পড়ে গেছে, যেটা হালকা সে একটু বেশি দূরে গেছে। অর্থাৎ কি, এই প্রজেক্টাইল যেটা হচ্ছে, যার যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু দুটোর ক্ষেত্রে ভিন্ন। কেন? নিচের দিকে গেল ডিউ টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা তো আমরা সবাই কমন সেন্স থেকেই বুঝতে পারি। কিন্তু যেটা বোঝার সব থেকে বড় ব্যাপার, যে দুজন দুটো রাস্তা গেল কেন? তাদের ভরের জন্য। তাহলে চার্জ পার্টিকেলকেও যদি এরকম কোনো ফোর্সের সম্মুখীন করানো হয়, যেমন ইট বা বলের ক্ষেত্রে যেমন গ্র্যাভিটি একটা ফোর্স কাজ করছিল, কোনো চার্জ পার্টিকেলকেও যদি আমরা এরকম কোনো ফোর্সের মাধ্যমে আনি বা ফোর্সের একটা ক্ষেত্রের ভিতরে যদি নিয়ে আসি, তাহলে তার গতি প্রকৃতি কেমন হবে একটু আইডিয়া লাগানো যাচ্ছে। ঠিকই ঠিক না? সাধারণ পার্টিকেল যেমন বিহেভ করছিল কিছুটা সেই রকমই হবে, কারণ চার্জ পার্টিকেল একটা নিজস্ব মাস থাকে। দেখো যে একটা প্লেট, কি করেছি, একটা পজিটিভলি প্লেট আছে আর নিচে আছে একটা নেগেটিভলি প্লেট। প্লেটটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক বোঝা গেল? এমতো অবস্থায় যদি কোনো একটা ইলেকট্রনকে যদি আমি ছুড়ে দিই সোজা এদিকে, এই দিক বরাবর আমি ভি নট ভেলোসিটি নিয়ে ছুড়ে দিলাম, ভি নট ভেলোসিটি নিয়ে ছোড়া মাত্রই এর ভিতরে কিছু মজার ঘটনা ঘটতে লাগবে। কি হবে? ফার্স্ট, এই প্লেটটা যেহেতু নেগেটিভলি চার্জ এবং উপরেরটা যেহেতু পজিটিভলি চার্জ, তাহলে ইলেকট্রনটা উপর দিকে একটা ফোর্স ফিল করবে, নেগেটিভ রিপাল করবে আর পজিটিভ আকর্ষণ করবে। তাহলে পার্টিকেলটা কিন্তু সোজা যাবে না। সোজা না গিয়ে কি করবে? রাস্তাটা পাল্টিয়ে এরকম ভাবে যাবে। বোঝা গেল কি বললাম? রাস্তাটা কিভাবে যাবে? এরকম ভাবে উপর দিকে চলে যাবে। এতদূর তো খুব ক্লিয়ার যে হ্যাঁ, পার্টিকেল এখন ফোর্স একটা ফিল করছে, নেগেটিভ চার্জের জন্য ঊর্ধ্বমুখী একটা বল ফিল করছে, যেহেতু ইলেকট্রনটা নেগেটিভলি চার্জ, তাহলে মাইনাস মাইনাস রিপালশন করবে, উপর দিকে ছুটতে লাগবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কোন দিকে কাজ করছে? নিচের দিকে, কারণ আমরা জানি পজিটিভ টু নেগেটিভ টুয়ার্ডস তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করে, তাই তো? তাহলে এই যে চার্জ পার্টিকেলটাকে আমি ভি নট ভেলোসিটি নিয়ে যে ছুড়েছি এক্স অ্যাক্সিস বরাবর, এটাকে বললাম এক্স অ্যাক্সিস, আর ধরো এটাকে বললাম ওয়াই অ্যাক্সিস। এই দিক বরাবর যত যা কিছু আলোচনা করবো যদি ওয়াই অ্যাক্সিস, আর এটাকে যদি আমরা বলি এক্স অ্যাক্সিস, ঠিক না? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ছুঁড়েছি, তো ছোড়ার পর যদি এটা একটা গ্র্যাভিটি ফ্রি রিজিয়ন হয়, একটা যদি জোন, এমন একটা জোন যার ভিতরে কোনো গ্র্যাভিটি নেই, তাহলে ইলেকট্রনটার যদি মাস আমি এম ও ধরে আছে, তাহলে তার উপরে কোনো গ্র্যাভিটি কাজ করছে না, শুধু একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এই ঊর্ধ্বমুখী একটা প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছে। ফোর্সের ইকুয়েশন আমরা কি জানি? ফোর্সের ইকুয়েশন হচ্ছে গিয়ে কিউ ইন্টু ই। তাহলে সেটা কোন দিকে কাজ করছে? ওয়াই অ্যাক্সিস বরাবর। এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু কোনো ফোর্স নেই। ক্লিয়ার? ফোর্স যদি না থাকে তখন গতি সমীকরণ কি হয়? ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম, তাই তো? তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম যদি হয়, আমি যদি আনুভূমিক বরাবর অর্থাৎ এক্স রিজিয়নে যদি আমি, বা এক্স অক্ষ বরাবর যদি আমি ভাবি,
তাহলে কোনো কিন্তু ফোর্স নেই, ফোর্স কি জিরো। ফোর্স যদি না থাকে, ফোর্সের ইকুয়েশন কি এফ ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে ফোর্সই নেই, তাহলে অ্যাক্সিলারেশন থাকার কোনো প্রশ্ন নেই। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কোনো কিন্তু অ্যাক্সিলারেশন ইলেকট্রন ফিল করছে না। ক্লিয়ার? সেকেন্ড, আমি ছুঁড়েছি কত গতিবেগ দিয়ে? ভি নট ভেলোসিটি নিয়ে ছুঁড়েছি। কত ভেলোসিটি নিয়ে ছুঁড়েছি? ভি নট ভেলোসিটি নিয়ে ছুঁড়েছি। আমি পার্টিকেলটাকে ভি নট ভেলোসিটি নিয়ে এক্স অ্যাক্সিস বরাবর ছুঁড়েছি। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস ইজ ইকাল টু ডিসপ্লেসমেন্ট ইজ ইকাল টু কি হয়? ভেলোসিটি ইনটু টাইম। কেন? অ্যাক্সিলারেশন নেই তাই। অতিক্রান্ত দূরত্ব ইজ ইকাল টু বেগ ইনটু সময়। তাহলে বেগ এক্স অ্যাক্সিস বরাবর কত আছে? ভি নট। আমি ধরে নিলাম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত তার পার করতে টি টাইম লেগেছে, তাহলে ইনটু টি। তাহলে এখান থেকে আমি বার করে নিতে পারবো টি ইজ ইকাল টু, যদি ভাগ দিই এই ভি নট কে যদি এদিকে ভাগ দিই, তাহলে টি ইজ ইকাল টু হয়ে যাবে এক্স বাই ভি নট। ওকে, খেয়াল করার বিষয় হচ্ছে এখানে টাইম যেটা আমি পেলাম এটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর একটা দূরত্ব অতিক্রম করতে কতটা টাইম লেগেছে সেটা পেলাম। খুব ভালো কথা। এক্স অ্যাক্সিস বরাবর সে পুরো প্লেটটাকে পার করতে বা এই লেন্থ পার করতে যতটা টাইম লেগেছে সেটার কথা বলছে। সেকেন্ড টপিকে আছে, যতটা টাইম ধরে এই প্লেটটাকে ও পার করেছে ইলেকট্রনটা বা কোনো চার্জ পার্টিকেল, শুধু ইলেকট্রনই বা কেন বলবো, যে কোনো চার্জ পার্টিকেল, ততটা টাইম ধরেই ও উপরে উঠেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর উপরে উঠেছে। ঠিক কি ঠিক না? ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি বিচার করি তাহলে কি কি পাবো? ফার্স্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু একটা ফোর্স আছে। ফোর্সের ইকুয়েশন কি? এফ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ই। তাহলে এখানে কিউ কে কোন চার্জ ছাড়া হয়েছে? ইলেকট্রনকে ছাড়া হয়েছে। তাহলে কিউ এর জায়গায় বসবে, তাহলে ফোর্সের ইকুয়েশন কি? এফ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ই। কিউ এখানে কে? ইলেকট্রন। ই তো দেওয়াই আছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা আমরা কনসিডার করেছি সেটা। তাহলে আলটিমেট ফোর্সের ইকুয়েশন দাঁড়িয়ে গেল কি? এফ ইজ ইকুয়াল টু কিউ ইনটু ই এর জায়গায় কি এর জায়গায় বসলো ই, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আছে ই। ঠিক, ফোর্স যদি থেকে থাকে তাহলে অ্যাক্সিলারেশন আছে, কারণ ইলেকট্রনের যতই ন্যূনতম মাস হোক না কেন বা ইলেকট্রনের পরিবর্তে অন্য কোনো চার্জ পার্টিকেলকেও যদি ভাবা যায় তার একটা মাস থাকবে। ফোর্সকে মাস দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে পাবো কি? অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন ত্বরণ সমান কি পাচ্ছি? ফোর্স ডিভাইডেড বাই মাস। ফোর্স হচ্ছে গিয়ে ই ইন্টু ই বাই মাস। এক্ষেত্রে যেহেতু ইলেকট্রন বলছি তাহলে এখানে মাসটা কার? মাস অফ ইলেকট্রন। মাস অফ ইলেকট্রন। যদি প্রোটন হতো তাহলে এখানে মাস অফ প্রোটন হতো। আচ্ছা, প্রোটন হলে কি হতো? প্রোটন হলে কিন্তু পজিটিভ চার্জ নিচের দিকে ঠেলতো, নেগেটিভ চার্জ ওকে টানতো। অর্থাৎ এখান থেকে পার্টিকেলটা বা মিডিল পয়েন্ট থেকে যদি পার্টিকেলটাকে ছাড়তাম তাহলেও নিচের দিকে নামতো, বা এখান থেকে যদি ছাড়তাম তাহলেও নিচের দিকে নামতো। বোঝা গেল চার্জ অনুপাতে তার রাস্তাটা পাল্টে নেবে। কেন? ইলেকট্রিক ফিল্ড আছে তার। এত দূর তো পরিষ্কার বোঝা গেছে। ওকে, এবার উল্লম্ব দিকে যখন আমরা ছুঁড়েছি ইনিশিয়ালি এই পার্টিকেলটার উপর দিকে কোনো ভেলোসিটি ছিল কি? না, আমি তো শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবরই ভেলোসিটি দিয়ে ছুঁড়েছিলাম, সেটা ছিল হচ্ছে ভি নট। তাহলে ইউ বা ইনিশিয়াল ভেলোসিটি এখানে কিন্তু জিরো, তাই না? তাহলে গতির যে সমীকরণ, সেই সমীকরণে যদি আমি বসাই, কি সমীকরণ? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণে যদি আমি বসাই, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যেহেতু শূন্য, তাহলে এই পুরো জিনিসটাই আর নেই, জিরো হয়ে গেল। শুধু পড়ে থাকলো কে? হাফ এ টি স্কোয়ার। এটা কোত্থেকে পেয়েছি? এই যে অ্যাক্সিলারেশন ওয়াই অ্যাক্সিস বরাবর যে অ্যাক্সিলারেশন, চলো পুট করি। তাহলে হাফ যেমনকার থাকার থাকলো, অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে ই ইন্টু ই বাই মাস অফ ইলেকট্রন। টাইম
ওয়াই অ্যাক্সিস বরাবর কতক্ষণ গেছে, এক্স অ্যাক্সিস বরাবর যতক্ষণ গেছে। অর্থাৎ প্লেটটা এক্স অ্যাক্সিস বরাবর যতটা পার করতে টাইম লাগবে ততটাই টাইম সে উপরে উঠেছে। তাহলে আমি কি বলেছিলাম, এইখান থেকে যে টাইমটা পেয়েছি এক্স অ্যাক্সিস বরাবর সেটাই এখানে আমরা প্রয়োগ করব। তাহলে টাইমের জায়গায় কি বসাবো, এক্স বাই ভি নট, এক্স বাই ভি নট। ওকে, টি স্কোয়ার আছে, তাহলে এখানে হয়ে গেল এক্স স্কোয়ার ভি নট স্কোয়ার। তাহলে দেখো আমি ডিসপ্লেসমেন্ট বলছি কোন দিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এস এর ভ্যালু আমরা আরো সুন্দর করে লেখার জন্য লিখে দিলাম y ইজ ইকুয়াল টু এটা হাফ ই এক্স স্কোয়ার বাই এম ইন্টু ভি নট স্কোয়ার। ওকে, এই যে ইকুয়েশন। এবার এখান থেকে কিছু কথাবার্তা আমি অ্যাড করি, খুব জিনিসগুলো ভালো করে বুঝবে। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, দেখা যাচ্ছে এই যে ইকুয়েশনটা পেলাম y ইজ ইকুয়াল টু ই এক্স স্কোয়ার বাই 2m ভি নট তার স্কোয়ার। এবার ভাবো তো, এক্স স্কোয়ারটাকে ধরো এদিকে দিই, এখানে মানে এর একটু কাজ, ইন্টু এক্স স্কোয়ার, এটাকে রাখলাম ব্র্যাকেটে, এদিকে ওয়াইটাকে রাখলাম আলাদা করে। খেয়াল কর, তাহলে এই যে সমীকরণটা আমরা দাঁড় করালাম, এই সমীকরণটা হচ্ছে এই পার্টিকেলের গতিপথের সমীকরণ। কেন গতিপথের সমীকরণ? কারণ এখানে এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবলই আছে, এবং ওয়াই এর যে ইকুয়েশনটা এস্টাবলিশ করেছে সেটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর পাওয়ার টাইমটাকে পুট করে। তাহলে এটাই হচ্ছে এই পার্টিকেলটার ট্রেজেক্টরির ইকুয়েশন। একে আমরা ব্যবহারে কি করে নেবো, কাজে কি কি লাগাবো। দেখো, যদি পার্টিকেলটা এরকম যায়, এখানে কেমন গেছে, ঊর্ধ্বমুখী, চলো আমি ঊর্ধ্বমুখী দেখাচ্ছি। এরকম, তাহলে এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে, এখানে অবস্থানটা দেখা গেল 5,2। তাহলে 5,2 অবস্থানে আমি যদি এখানে 5 এক্স এর জায়গায় যদি বসাই আর 2টা যদি ওয়াই এর জায়গায় বসাই, বসানো যাবে, কারণ এটা ওয়াই আর এক্স কেই রিপ্রেজেন্ট করছে। তাহলে বসালে কি দাঁড়াবে, 2 ইজ ইকুয়াল টু ই বাই 2m ভি নট স্কোয়ার ইনটু এক্স এর দিকে কত নিয়েছি, 5 তার স্কোয়ার মানে 25। পার্টিকেলটা কি নেচার, ইলেকট্রন না প্রোটন, সেটা আমরা কিন্তু এখান থেকে আরামসে ক্যালকুলেট করে বার করতে পারবো যে এটা কতটা চার্জ আছে, কি পরিমাণ চার্জ আছে। কেন, পার্টিকেলটা যদি মাস আমার জানা থাকে, কত ভেলোসিটি নিয়ে ছুড়েছি, এটা আমি ছুড়েছি বা আমরা ছুড়েছি, এটাও আমাদের জানা। কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য অ্যাপ্লাই করেছি, এটাও আমাদের জানা। মাস যদি পার্টিকেলটা কোনোভাবে আমার জানা থাকে, তাহলে ওই চার্জ পার্টিকেলটার আধান কত বার করা সম্ভব। সম্ভব কি সম্ভব? তাহলে এখান থেকে একটা কোশ্চেন পেতে পারো, নিউমেরিক্যাল প্রবলেম যদি এখান থেকে দেয় যে এরকম অবস্থানে দেখতে পাচ্ছি পার্টিকেলটার মাস যদি এই হয়, তাহলে ওর চার্জ কত, দেখো আরামসে বেরোবে। বা ঘুরিয়ে যদি বলি, ইলেকট্রনটা চার্জ দেওয়া আছে, মাস বলা না, তাহলে পার্টিকেলটার মাস কত সেটাও এখান থেকে বার করা সম্ভব। অর্থাৎ এই ইকুয়েশনটা, ট্রেজেক্টরি ইকুয়েশনটা আমরা নানা রকম ইউজে নিতে পারি। ওকে, নেক্সট যেটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে চার্জ পার্টিকেলটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের বেরিয়ে যাবে। দেখো ভালো করে, ওকে খেয়াল করো, যখন এদিক থেকে বেরোচ্ছে তাহলে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে এরকম, এই যাচ্ছে। আমি এত ছোট ডিস্টেন্স নিলাম, এই পুরো ট্রেজেক্টরিটার ভিতরে এত ছোট ডিস্টেন্স নিলাম যেন একটা কার্ভ হিসাবে বিহেভ না করে, যেন স্ট্রেট লাইন হিসাবে বিহেভ করছে, এত ছোট আমি ডিস্টেন্স নিলাম। তাহলে ধরলাম সেই ছোট ডিস্টেন্সটা হচ্ছে এতটা, এটা একটা স্ট্রেট লাইন হিসাবে বিহেভ করছে। ওকে,
এবার এই স্ট্রেট লাইনের দুটো ভেলোসিটি দেখো আমরা পেয়ে যাচ্ছি, এদিকে হচ্ছে গিয়ে ভেলোসিটি অফ এক্স, আর এইদিকে যে ভেলোসিটিটা পাচ্ছে এটা হচ্ছে ভেলোসিটি অফ ওয়াই। এইটা যে বেরোচ্ছিল এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল যদি থিটা হয়ে থাকে, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি, লম্ব বাই ভূমি, তাহলে ভি ওয়াই বাই ভি এক্স। বলা যাবে কি যাবে না? একদম যাবে। বোঝা গেল? এবার আমাদের চাই কি কি? ফার্স্ট যেটা চাই, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি কত আর এক্স অ্যাক্সিসে ভেলোসিটি কত। এই দুটো যদি চাই বার করতে পারি, তাহলে আমরা আরামসে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্লেটটাকে বেরিয়ে চলে যাচ্ছে সেই অ্যাঙ্গেলটা আমরা বার করতে পারবো। তো ফার্স্ট করি হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্স অ্যাপ্লাইড আছে, ফোর্স থেকে আমরা অ্যাক্সিলারেশন বার করেছি, তাই না? তাহলে আমরা কোনটা ইউজ করবো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এ কি? ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন আগেই বার করে রেখেছি, যেটা হচ্ছে ই ই বাই এম। ক্লিয়ার? টি কত? এক্স অ্যাক্সিসের কম্পোনেন্ট থেকে বার করে রেখেছি, যেটা কিনা হচ্ছে গিয়ে এক্স বাই ভি নট ছিল। আমি যদি ধরে নিই যে গোটা প্লেটটা সে পার করে চলে গেছে টি টাইমে, তাহলে লেন্থ কত ধরেছিলাম? এক্স ইজ ইকুয়াল টু এল। বসালাম এল বাই ভি নট। আর ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর কত ছিল? 0। কারণ তো উপর দিকে তো ছুড়িনি, আমি তো ছুড়েছি আনুভূমিক বরাবর, হরাইজন্টাল বরাবর, তাই না? ভার্টিক্যালি তো কোনো তো আমি ভেলোসিটি দিইনি। তাহলে আলটিমেট ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ই ই ক্যাপিটাল এল বাই এম ইন্টু ভি নট। এক। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আমি পেয়ে গেলাম। এক্স অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি, তার কোনো পরিবর্তন আসবে না। কেন আসবে না? কারণ আমি এক্স অ্যাক্সিস বরাবর কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না। যা ভেলোসিটি নিয়ে চলেছি সেই ভেলোসিটি নিয়ে গোটা পথটা সে অতিক্রম করবে। সেটা কত ছিল? ভি নট ভেলোসিটি নিয়ে আমি ছুড়েছিলাম। তাহলে নিচে থাকলো কি? ভি নট। ওকে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি, সেটাকে এখান থেকে তুললাম। তাহলে ই ই বাই ক্যাপিটাল এল ভি নট, ই ই বাই ক্যাপিটাল এল ভি নট। আর এখানে ভি এক্স বরাবর হচ্ছে কি একটা ভি নট, ভি নট গুণ হয়ে হলো ভি নট স্কোয়ার। তাহলে দেখো, যে চার্জ পার্টিকেল ছুড়েছি তার যদি চার্জ আমার জানা থাকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেহেতু আমরা তৈরি করেছি, কতটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইউজ করছি সেটা জানি। প্লেট দুটোর যদি লেন্থ জানা থাকে, যে চার্জ পার্টিকেল আছে সেটা যদি ইলেকট্রন হয়ে থাকে, তাহলে তার মাসও আমার জানা আছে, কত ভেলোসিটি নিয়ে তাকে ছোড়া হয়েছে সেটাও আমরা জানি। তাহলে অবশ্যই আমরা অ্যাঙ্গেলটা বার করতে পারবো। তো এটা ছিল হচ্ছে গিয়ে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেরোবে তার ইকুয়েশন। ওকে, চলো আমি ঠিকঠাক সাইজ করে দিই। এটাকে যারা লেখার লিখে নাও নোট আকারে। ঠিক আছে, এবার চলো আমরা দ্বিতীয় পর্বে যাই। কি? এই যে আমরা যে যন্ত্রটা ইউজ করছিলাম শুরুতেই, এখানে আমরা কোনো চার্জ পার্টিকেলকে যদি ছুড়ি, দেখো এদিক থেকে ছুটছি, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পজিটিভ চার্জ আছে, এখানে আছে নেগেটিভ চার্জ। এখানে আছে হচ্ছে পজিটিভ চার্জ, এখানে আছে নেগেটিভ চার্জ। কোন একটা চার্জ পার্টিকেল ধরো ইলেকট্রনকে ছুড়েছে, তাহলে এটা ডেভিয়েটেড হবে, রাস্তাটা এরকম ভাবে বেরোবে। এখান থেকে বেরিয়ে গিয়ে এই যে স্ক্রিনটা আছে না, এই স্ক্রিনে কোথায় টাচ করছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর সে কতটা ডেভিয়েট হলো, সবটাই আমরা আগের ইকুয়েশন থেকে বার করতে পারছি। যদি এর জায়গায় যদি প্রোটন থাকতো, তাহলে রাস্তাটা কোন দিকে নিত? এদিকে নিত। চার্জ পার্টিকেলটা এখানে গিয়ে কোথাও হিট করতো, এখানে স্ফুলিঙ্গ তৈরি করতো। এটা একটা এমন একটা প্লেট, এখানে টাচ করলে পরে ধরো এখানে ভিজুয়ালাইজ হচ্ছে যে কোথায় গিয়ে টাচ করছে। তাহলে ফার্স্ট দেখো, কোন একটা ছোট্ট পার্টিকেল, ইলেকট্রন, প্রোটন, যাদেরকে বাস্তবে আমরা হাতে নিয়ে দেখতেই পারবো না, এরকম পার্টিকেলকে যন্ত্রটার ভিতর দিয়ে যদি পাস আউট করি, তাহলে কে নেগেটিভ কে পজিটিভ বেরিয়ে গেল। গেল কি গেল না? আরামসে বার করা যাচ্ছে।
এদিকে হলে কনসিডার করতে পারছি পজিটিভলি চার্জ, এদিকে হলে পরে কনসিডার করতে পারছি নেগেটিভলি চার্জ। আরো মজার কথা কি জানো, যে এটার সাহায্যে চার্জটা অর্থাৎ এবং তার মাসের যে রেশিও, সেই রেশিও সম্বন্ধে পর্যন্ত ধারণা করা যাবে। দেখাচ্ছি, অর্থাৎ কে কত বেশি ডেভিয়েটেড হচ্ছে, এই যে কেউ এখানে গিয়ে হিট করছে বা কেউ ধর এখানে গিয়ে হিট করছে, এই ডিস্টেন্স থেকে আমরা আরামসে আইডিয়া করতে পারবো যে পার্টিকেলটা কি নেচারের। তাহলে চলো সেই দিকেই এগোই। অর্থাৎ আমরা এখন করবো হচ্ছে ই বাই এম রেশিও বা আধান বাই ভর রেশিও। যে পার্টিকেলটা ছোড়া হয়েছে তার আধান এবং তার মাসের রেশিও আমাকে বলে দিতে পারবে যে পার্টিকেলটা কি নেচারের, কতটা আধানের, কি হতে পারে সে সম্বন্ধে। ফার্স্ট দেখি বিচ্যুতি। ই বাই এম রেশিওটা আনলে পরে আমরা কি পাচ্ছি ভালো করে দেখো। ওয়াই এর ইকুয়েশন ছিল এটা, তাই নয় কি? এবার আমরা যদি এখান থেকে ই বাই এম বার করি, অর্থাৎ বাকি যা আছে সবকে ডান দিকে নিয়ে যাবো, ই বাই এমটাকে রেখে দেবো। তাহলে ই বাই এম কে যদি আমরা রাখি, শুধু ভালো করে খেয়াল করো, ই বাই এমটাকে শুধু রাখলাম, তাহলে ই বাই এম থাকলো, বাকি সব বাঁ দিকে যাচ্ছে। তাহলে এখানে অলরেডি ওয়াই আছে, ভি নট স্কোয়ার দিয়ে গুণ হলো, তাহলে ভি নট স্কোয়ার দিয়ে গুণ হলো। আর কিছু গুণ হচ্ছে, হ্যাঁ একটা টু দিয়ে গুণ হবে, টু নিচে আছে, টু দিয়ে গুণ হলো। ভাগে কি কি যাবে? ভাগে দেখতে পাচ্ছি ই যাচ্ছে আর এক্স স্কোয়ার যাচ্ছে। খুব ধীরে ধীরে বলছি, প্রত্যেকটা জিনিসকে বুঝিয়ে বুঝিয়ে ভালো করে খেয়াল করো। তাহলে ই বাই এম রেশিও বা চার্জ বাই মাস রেশিও যেটা পেলাম, তার ইকুয়েশন দাঁড়ালো কি? ওয়াই ভি নট স্কোয়ার ইন্টু টু বাই ই এক্স স্কোয়ার ইন্টু ই ডিভাইডেড বাই ই এক্স স্কোয়ার। ওকে, এটা হচ্ছে তার ইকুয়েশন। দেখো তো ভালো করে তাকিয়ে, এই ই বাই এম রেশিওটা এক্স স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতি সম্পর্কতে আছে, এবং এই ভেলোসিটি যদি আগে থেকে ফিক্সড হয়ে থাকে, আমি এত ভেলোসিটি নিয়ে প্রত্যেকটা পার্টিকেলকে ছুড়বো, প্রোটনকেও আমি এত ভেলোসিটি নিয়েই ছুড়বো, ইলেকট্রনকেও আমি সেম ভেলোসিটি ভি নট নিয়েই ছুড়বো, প্রত্যেকটাকে দেখা গেল সেম ভেলোসিটি নিয়ে ছুড়লাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেল এক আমি অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর যে ডেভিয়েশনটা হচ্ছে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে কে কতটা সরছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস, এটা কোথায় ছিল? এটা ওয়াই অ্যাক্সিস ছিল। এটা কি ছিল? ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর কে কতটা সরলো, সেটার সাথে ই বাই এম রেশিও দেখো ডাইরেক্ট একটা সম্পর্কতে জড়িয়ে আছে, আছে না? কি বললাম, বোঝা গেল? ই বাই এম রেশিও দেখো ওয়াই এর সাথে ডাইরেক্ট একটা সম্পর্কতে জড়িয়ে আছে। ই বাই এম রেশিও যার বেশি হবে, এক কথায় বলতে গেলে যার চার্জ বেশি এবং ভর কম, তার ডেভিয়েশন বেশি হবে। যার চার্জ বেশি এবং ভরটা যার কম, চার্জটা কি হবে? বেশি, আর মাসটা কি হবে? যত কম, পার্টিকেলটা তত বেশি উপর দিকে উঠে পালাবে বা নিচের দিকে ডেভিয়েটেড হয়ে যাবে। হবে না? 100 বার হবে। কারণ ই বাই এম রেশিও যত আমি হাই করে দিতে পারবো, ই যত বাড়াবো উপরে আছে যেহেতু, আর এম যত কমাবো নিচে আছে যেহেতু, তত ই বাই এম রেশিও হুড়ুর করে বাড়বে, আর তত ওয়াই অ্যাক্সিস বরাবর ডেভিয়েশনটা তত বেড়ে যাবে। এবার ভাবো তো মজার কথাটা যেটা বলছিলাম, যে ই বাই এম রেশিও ইলেকট্রনের ক্ষেত্রে আর প্রোটনের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে ই ভ্যালু যা, প্রোটনের ক্ষেত্রে ই এর ভ্যালু কিন্তু সেম, কিন্তু ই এর মানে ইলেকট্রনের যা মাস, তার থেকে প্রোটনের মাস কিন্তু অনেক বেশি, ঠিক না? বা আলফা পার্টিকেল আর প্রোটনের কথা যদি বলি, আলফা পার্টিকেল আর প্রোটনের কথা যদি বলি, তাহলে এখানে দেখো ই বাই এম রেশিও কিন্তু আলাদা হবে, অর্থাৎ ডেভিয়েশন কিন্তু তাদের আলাদা আলাদা। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ডেভিয়েশন কতটা কি হচ্ছে, সম্পূর্ণটাই কিন্তু এই ইকুয়েশন থেকে আমরা আরামসে ই বাই এম রেশিও থেকে ধরতে পারছি। তো চলো একটু একটু আলোচনা করে নিই ই বাই এম রেশিও নিয়ে। তাহলে যদি টি ই স্থির থাকে, তাহলে দেখতে পাচ্ছি যে ওয়াই ডাইরেক্ট সমানুপাতে হচ্ছে ই বাই এম এর উপরে। তাহলে ই বাই এম যার হায়ার, তার ডেভিয়েশন বেশি হবে, আর ই বাই এম রেশিও যার লো, তার ডেভিয়েশন কিন্তু এর থেকে যার লো তার মডারেট হবে, মাঝারি মানের হবে।
আর যার ই বাই এম রেশিও একদম কম তার কিন্তু ডেভিয়েশন একদম কম। সুন্দর না? তাহলে যে পার্টিকেলকে চোখে দেখতে পাচ্ছি না, যে পার্টিকেলকে আমি ধরতে পারছি না, একটা যন্ত্রের সাহায্যে আরামসে আমি বার করতে পারছি যে কার কি নেচার, কার কতটা ভর বেশি, কে বেশি চার্জ নিয়ে আছে, সবকিছু আমরা তুলনা করতে পারছি। ওকে, আশা করি বোঝা গেছে। লিখে নাও। তো মোটামুটির উপরে আমরা পেলাম যে ডেভিয়েশন কতটা হবে, তার থেকে আমরা আইডিয়া লাগাতে পারবো। তো চলো কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করা যাক। কণার প্রকৃতি শনাক্তকরণ। যখন কোনো একটা তড়িৎ ক্ষেত্রতে আমরা পার্টিকেল পাঠাবো, তার ডেভিয়েশন দেখে, বিচ্যুতি যেহেতু আলাদা আলাদা হয়, তাহলে কিউ বাই এম অনুপাত থেকে আমরা আরামসে কিন্তু একটা ধারণা করতেই পারবো যে পার্টিকেলটা কি। আর কি যে থমসন পরীক্ষা করেছিলেন 1897 সালে, যে ক্যাথোড রশ্মি ব্যবহার করে ইলেকট্রনের ই বাই এম এর অনুপাত প্রথম নির্ণয় করেছিলেন। ওকে, এগুলো সব তথ্য কিছু দিয়ে রাখছি তোমাদের ভালো লাগার জন্য। যারা ফিজিক্সকে ভালোবাসো অন্তর থেকে, তাদের জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন। ভরের সাথে সম্পর্ক, কণা যত হালকা হবে, আগেই বলেছি, যেমন ইলেকট্রন কিউ বাই অনুপাত তত বড় হবে এবং সেক্ষেত্রে দ্রুত বাঁক নেবে। তাহলে সহজ কথায় বলতে গেলে একটা প্রোটন যতটা বাঁক নেবে, ইলেকট্রন তার থেকে বেশি বাঁক নেবে। ওকে, মোটামুটি একটা টেবিল দেখতে পাচ্ছ। ইলেকট্রনের ক্ষেত্রে ই বাই এম রেশিও হচ্ছে 1.6 ইন্টু 10⁻11। এটা খেয়াল রেখো। প্রোটনের ক্ষেত্রে সেখানে মাত্র 10⁻7। আর আলফা পার্টিকেল ওর অর্ধেক, কারণ ভর এখানে ওর ডবল। একটা কোশ্চেন, নিউমেরিক্যাল প্রবলেম, যেটা প্রতিবার দিয়ে থাকি। ভি নটে সর্বনিম্ন মান কত হলে আধানটি প্লেট পার করে বেরিয়ে যেতে পারবে? ভি নটের মান, মানে দুটো প্লেট ছিল, তাই না? প্লেটের মধ্যেখান দিয়ে আমি যে ইলেকট্রনটাকে ছুঁড়েছিলাম, এরকম সে ডেভিয়েটেড হয়েছিল। তো আমি বলতে চাইছি যে জাস্ট পার করে যেতেও পারবে, জাস্ট পার করে যেতে পারবে। সেক্ষেত্রে ভি নটের ভ্যালু কত হতে হবে? জাস্ট পার করে। তাহলে দেখতে গেলে জাস্ট যে পার করার যে ব্যাপারটা বললাম, তাহলে একটা লেন্থ যদি আমি বলি ক্যাপিটাল এল, তাহলে ক্যাপিটাল এল যদি মিডল পয়েন্ট থেকে ছুড়ে থাকি, কনসিডার করে থাকি যে মিডল পয়েন্ট থেকে, অর্থাৎ এই যে পুরো সিস্টেমটা আছে তার ঠিক মিডল থেকে যদি আমি ইলেকট্রন বা কোনো চার্জ পার্টিকেলকে যদি ছুড়ে থাকি, তাহলে সেক্ষেত্রে ওকে ডিস্টেন্স কভার করতে হচ্ছে। এটা যদি বলি আমি গোটাটা ডি, তাহলে এটা হচ্ছে ডি বাই 2। চলো নিজেরা একবার ট্রাই করো, আগে লেখো, কোশ্চেনটাকে ভালো করে বোঝো, নিজেরা ট্রাই করো। তো চলো, যারা যারা পারলে তাদেরকে বেস্ট অফ লাক, আর যারা এখনো পারোনি তাদের জন্য আমি করে দিচ্ছি। ফার্স্ট ছবিটাকে একটু ভালো করে করি, দেখো কি হচ্ছে। আমাদের এখানে যে চার্জ পার্টিকেলটাকে পার করছি, সেটা দুটো প্লেটের যে লেন্থ, সেটাকে পার করবে, জাস্ট পার করার কথা বলা হয়েছে। তাহলে প্লেটের লেন্থ কত? প্লেটের লেন্থ আমরা ধরছি ক্যাপিটাল এল। ছুঁড়েছি কত ভেলোসিটিতে পার্টিকেলটাকে? ছোড়া হয়েছে ভি নট ভেলোসিটিতে। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর তো কোনো অ্যাক্সেলারেশন ছিল না, আগেও আলোচনা হয়েছে। তাহলে অ্যাক্সেলারেশন যদি না থেকে থাকে, তাহলে আমাদের এখানে সমীকরণ কি নেব? এস ইজ ইকুয়াল টু ভি নট এন টু টি। ধরো টি টাইমে এটা কভার করতে পেরেছে, টি টাইমে পুরো প্লেট দুটোকে পার করেছে, যেতে পেরেছে, জাস্ট পার করতে পেরেছে। ওকে, তাহলে এখান থেকে টি কত আসছে? এস বাই ভি নট। এস এর ভ্যালু কত? টোটাল প্লেটটা যতটা ডিস্টেন্স ততটাই, তাহলে এল বাই ভি নট। এটা হচ্ছে টি টাইম, থাকুক, আগেও করেছি আমরা এরকম। এবার আসছি পার করতে বাধা কোথায়। পার করতে বাধা এটাই, যদি দেখা গেল যে পার করতে না পারলে পরে যদি ডেভিয়েশন বেশি হয়ে যায়, তাহলে এখানে টাচ করতে পারে। আর একটু কম ডেভিয়েশন হলে এখানে টাচ করবে, আর একটু কম ডেভিয়েশন হলে জাস্ট পার করে বেরিয়ে গেল। এরকম কিছু ঘটনা, তাই নয় কি? তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর সে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে? ডি বাই 2 ডিস্টেন্সে যতক্ষণে ট্রাভেল করছে সেই টাইমটাই এটা।
আবার বলছি, টি টাইম ধরে যতটা সে রাস্তা কভার করেছে ততটাই সে উপরে গেছে। তাহলে উপরে যাওয়ার যদি কথা বলি, তাহলে উপরে গেছে কতটা, d/2 ডিস্টেন্স। তাহলে উপর দিকে কিন্তু মাথায় রাখতে হবে যে অ্যাক্সিলারেশন কিন্তু আমার আছে, উপর দিকে কিন্তু অ্যাক্সিলারেশন আছে। তাহলে কোন সমীকরণ নিলাম, ধরো s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস বরাবর কত ছিল, ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল, এবং ডিস্টেন্সটা আমি কত কভার করছি ওয়াই অ্যাক্সিস বরাবর, d/2। ইনিশিয়াল ভেলোসিটি 0 প্লাস হাফ অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কি ছিল মনে আছে, ই ই বাই এম। টি এর ভ্যালু এখান থেকে তুলি, কারণ যতক্ষণ ধরে সে সামনে গেছে ততক্ষণ ধরে কিন্তু উপরে উঠেছে। তাহলে টি এর ভ্যালু কি, ক্যাপিটাল এল বাই ভি নট তার স্কোয়ার। ঠিক, তাহলে একটু যদি সিম্পলিফাই করা যায় তাহলে ডি, আচ্ছা এটা তো 0, এটা তো পালিয়ে গেল, কিছু নেই এখানে, তাহলে 2 2 কেটে দিলাম। ওকে, তাহলে পরে থাকলো কি শুধুই ডি। এম কে এদিকে যদি নিয়ে আসি তাহলে এম গুণ হলো ই ইন্টু ই, আগে গেল, আর এল স্কোয়ার আছে উপরে, তাহলে নিচে থাকলো এল স্কোয়ার, এটা হচ্ছে 1/v0 তার স্কোয়ার। তাহলে এখান থেকে ভি নট এর ভ্যালু কি হবে, ভি নট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, উল্টে যাবে এটা কারণ এটা নিচে আছে, ভি নট স্কোয়ারটা নিচে আছে, তাহলে উল্টে দিয়েছি আমি, এবং স্কোয়ার উঠেছি, তাহলে রুটও হবে উল্টেও দিচ্ছি। একটু স্টেপ জাম্প করলাম, খেয়াল করো, ই ই এল স্কোয়ার বাই ডি ইন্টু এম। এটা হচ্ছে রিকোয়ার্ড ভেলোসিটি এই কন্ডিশনে, যেটাতে কিনা জাস্ট সে প্লেটটাকে পার করে যেতে পারে। বোঝা গেছে? চলো নেক্সট। যদি তড়িৎ ক্ষেত্র বা বললো ই 8 গুণ করা হয় এবং কণাটির প্রাথমিক বেগ ভি নট যদি দ্বিগুণ করা হয়, তবে উল্লম্ব বিচ্যুতি ওয়াই কত গুণ পরিবর্তন হবে? চলো নিজে ট্রাই করো। অর্থাৎ এখানে যে প্লেটটা যে দুটো ছিল, এই প্লেট দুটোর জন্য যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কাজ করছিল নিচের দিকে, সেই ই এখন করেছি কত গুণ, 8 গুণ বাড়িয়ে দিয়েছি। আর যে ভি নট ভেলোসিটি নিয়ে পার্টিকেলকে ছুড়েছিলাম সেটা এখন আর ভি নট নেই, 2v0 ভেলোসিটি নিয়ে ছোড়া হয়েছে। ওকে, তাহলে পরে ওয়াই অ্যাক্সিস বরাবর তার বিচ্যুতি কত হবে? চলো ট্রাই করো সবাই, 1 2 3 স্টার্ট। পজ করে ট্রাই করো, স্টার্ট করি। চলো স্টার্ট করি। এখানে আমরা জানি কি, y varies e by v naught the square, y varies e naught, y varies e by v naught the square। এখন দেখো ই এর ভ্যালু আমরা করেছি 8 গুণ, সমানুপাতি চিহ্ন যদি উঠিয়ে দিই তাহলে কি হয়, y is equal to একটা কনস্ট্যান্ট কি আছে, ই বাই ধরো ভি নট টা স্কোয়ার। ই কে বাড়িয়েছি কত গুণ, 8 গুণ, কে ইন্টু 80, আর ভি কে বাড়িয়েছি কত, 2 ভি নট তা স্কোয়ার, ভি নট তা স্কোয়ার। তাহলে দাঁড়ালো কি 8 কে ই বাই 4 ভি নট তা স্কোয়ার, তাহলে 4 দুগুণে 8। তাহলে দেখো 2 কে ই বাই ভি নট তা স্কোয়ার, এটার ভ্যালুটা কি ছিল, ওয়াই। এখন ধরো নতুন যেটা হলো আর কি, এটাকে বললাম ধরো ওয়াই শুরুটা, আর এটাকে নাম দিয়েছিলাম ধরো ওয়াই ড্যাশ। তাহলে ওয়াই ড্যাশ সমান কি দেখতে পাচ্ছি, 2 গণিত ওয়াই। তাহলে আগে যে বিচ্যুতি হচ্ছিল তার থেকে এখন দ্বিগুণ বিচ্যুতি বা ডেভিয়েশন পাবো। ভালো একটা কোশ্চেন, একদম যতক্ষণ ধরে যাদের কথাবার্তাগুলো হচ্ছিল তারই উপরে একদম, প্রাবল্য ভেলোসিটি যদি পরিবর্তন হয় তাহলে কি হতে পারে। আর এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম যে চার্জের মান এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি চার্জের মানের উপরে এবং পার্টিকেলটার ভরের উপরে কিভাবে ডিপেন্ড করে তার উপরে কথাবার্তা চলছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কি বলছে, গ্র্যাভিটি ফ্রি একটা স্পেস আছে, দুটি
চার্জ যুক্ত পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। আচ্ছা, দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। নিচের পাতটি হচ্ছে ঋণাত্মক এবং উপরের পাতটি হচ্ছে ধনাত্মক যুক্ত। একটি কণার ভর এম এবং চার্জ কিউ নিচের পাত থেকে ইউ বেগে 37 ডিগ্রি কোণে প্রক্ষিপ্ত করা হয়েছে। তাহলে আমি ছেড়েছি যে পার্টিকেলটাকে, আর স্ট্রেট ছাড়িনি, অ্যাঙ্গেলে ছেড়েছি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 37 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি 37 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে। ইউ এর মান কত হলে কণাটি ঠিক উপরের পাতকে স্পর্শ করবে? ইউ এর মান কত হলে জাস্ট এটাকে স্পর্শ করবে? চলো নিজেরা ট্রাই করো। একটা জিনিস আমি তোমাদেরকে হেল্প করে দিচ্ছি। সাইন 37 ডিগ্রি হচ্ছে 3/5। চলো এই ইনফরমেশনটা আমার তরফ থেকে দেওয়া থাকবে। সাইন 37 ডিগ্রি হচ্ছে 3/5। ট্রাই করা হয়ে গেছে। চলো দেখি। পার্টিকেলটাকে 37 ডিগ্রিতে ছুড়েছি, তাহলে এদিকে যে কম্পোনেন্টটা কাজ করবে সেটা হচ্ছে ইউ কস 37 ডিগ্রি, যেটা কিনা ওকে এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে যাচ্ছে। মুশকিলটা কোথায় হবে? ওয়াই যদি এতটাই বেশি হয়ে যায় কি উপরের প্লেটে ও টাচ করে ফেলছে, তাই নাকি? তাহলে আমার চাই ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। ইউ এর এদিকে কম্পোনেন্ট হচ্ছে গিয়ে ইউ সাইন 37 ডিগ্রি। ইউ দিয়ে ছুড়েছি না ইউ নটে ছুড়েছি, কিছু বলা আছে? ইউ। ওকে। আচ্ছা, অ্যাক্সিলারেশন উপর দিকে কত কাজ করছে? অ্যাট ওয়াই অ্যাক্সিস অ্যাক্সিলারেশন হচ্ছে গিয়ে ই ই বাই এম। চার্জ পার্টিকেলটার মাস যদি এম হয়, এই যে চার্জ পার্টিকেলের ভর হচ্ছে এম, তাহলে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তার অ্যাক্সিলারেশন। আমরা ইকুয়েশন নিচ্ছি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a এস। এস কত? যতটা ডি ডিস্টেন্স সেটাই ওয়াই অ্যাক্সিস বরাবর সে ট্রাভেল করেছে, প্লেসের জায়গায় বসাবো ডি। ফাইনাল ভেলোসিটি যদি উপরে টাচই করে থাকে তাহলে 0। তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a ইন্টু ডি। এর ভ্যালু কত? 2 ই ইন্টু ডি বাই এম। এবার একটা জিনিস খেয়াল করো যে ইউ এর কিন্তু আমি ভ্যালুসিটি নিতে হবে কত? ইউ সাইন 30, তাই না? তাহলে এখানে বসালাম ইউ স্কোয়ার সাইন 37 এর ভ্যালু কত? 3/5। ডাইরেক্ট 3/5 লিখে দিচ্ছি। তাহলে 3/5 তার স্কোয়ার। কারণ ইউ এর জায়গায় এখন আমরা কত নেবো? ইউ সাইন 37 ডিগ্রি, সাইন 37 এর ভ্যালু হচ্ছে 3/5। আমি চাইছি ইউ, তাহলে বোথ সাইড রুট করছি। বোথ সাইড কি করলাম? রুট করলাম। তাহলে হয়ে গেল ইউ ইন্টু 3/5 ইজ ইকুয়াল টু 2e ইন্টু ডি বাই এম। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হয়ে গেল 5, এটা হ্যাঁ এটা রুট হবে 5/3 রুট ওভার 2e e d বাই এম। এটাই হচ্ছে রিকোয়ার্ড ভেলোসিটি, যে ভেলোসিটিতে ছুড়লে জাস্ট উপরে গিয়ে টাচ করবে। ওকে, একটা সুন্দর অঙ্ক। এই প্রত্যেকটা অঙ্ক, এই হায়ার লেভেলের অঙ্ক ভালো করে টুকে রাখো, দেখে রাখো, কাজে লাগবে। চলো, আর কিছু আছে? না, আর কিছু নেই। আজকে টপিকের মধ্যে মোটামুটি আমাদের আলোচ্য বিষয় ছিল এটাই। তো বলার বক্তব্য একটাই, যে চার্জ পার্টিকেল যদি কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে পাস করে তাহলে কি কি হতে পারে, তার রিডাকশন কি হতে পারে, কতটা ডেভিয়েশন হবে, কতটা টাইম কি, সব ডিটেল আলোচনা করা হলো, কিছু নিউমেরিক্যাল প্রবলেম করা হলো। নেক্সট আনবো হচ্ছে কি আমাদের যেটা ভিডিও থাকবে সেটা হচ্ছে বলরেখাগুলো কিভাবে কাজ করে একটা চার্জ পার্টিকেলের জন্য। তো ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, ওকে, টাটা, বাবাই।